ট্রেনের তীব্র হুইসেল শুনে বুঝতেই পারছেন আমরা কোথায় চলে এসেছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন। প্রতিষ্ঠাকাল 1885। বাংলাদেশের অন্যতম প্রাচীন একটা স্টেশন এবং ধনী জেলার একটা স্টেশন। আসলে স্টেশনের 2 লাইন কবিতা শুনি। জরাজীর্ণ স্টেশন দেখতে যদি তোমরা সবে চাও, নারায়ণগঞ্জের ছোট্ট গলি নারায়ণগঞ্জ স্টেশনে চলে যাও। কবিতাটি পরিচিত মনে হচ্ছে, হতেই পারে, আর হলেও এক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী না, কারণ রেলওয়ে স্টেশন থেকে আমার এই কবিতাটি বারবার মাথায় আসছিল। আমি ট্রেন দিয়ে অতটা যাতায়াত করি না, তবে আমাদের এই ট্রেন স্টেশনের একটা ভাইব আছে, ঐতিহ্য আছে। একটা ধনী জেলার স্টেশন কেমন হতে পারে আজকে কিন্তু আপনাদের সেটাই দেখা। যে স্টেশনের উপরে চালানাই মানে ওপেন এয়ার কুলিং সিস্টেম, যে জন্য আমাদেরকে ধনী জেলা বলা হয়। ব্যাপারটা কিন্তু তাও না। ব্যাপারটা আমি শুনলাম এই স্টেশনে যাতায়াতের জন্য কোনো ধরনের রাস্তার কানেক্টিভিটি নাই, অর্থাৎ স্পেসিফিক কোনো পথ নেই। ঘটনা কি সত্যি? আসলে কি কোনো রাস্তা নেই নাকি আছে, সেটাই খুঁজে বের করার চেষ্টা করবো। ততক্ষণ পুরো ভিডিওর সাথে থাকুন। ধনী এই জেলার প্রাচীন রেলওয়ে স্টেশনটির কাজ কিন্তু চলমান। আবার বলে না কাজ হচ্ছে না, কাজ শুরু হয়েছে, তবে কবে শেষ হবে কেউ জানে না। তবে সামনে বসে থাকা এই 2 ভাই পা দুলে দিলে বাদাম চিপুচ্ছে আর রেলওয়ের এই নদী উপভোগ করছে। আসলে কি এই ট্রেন স্টেশনে যাওয়ার কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো রাস্তা নেই? সেটা সন্ধানে নেমে আমি অবশ্যই একটা রাস্তা খোঁজ পেয়েছি। তো রাস্তাটা ধরেই আপনাদের নিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখতে থাকুন। আসলে কি এটা কি রাস্তা তাকে অন্যটা? আসলে যারা এই স্টেশনে আসেন এবং যান তারা বলেন তো এই স্টেশনে যাওয়ার জন্য সুন্দর এবং গোছানো কোন একটা রাস্তা আছে কিনা? আমার মনে হয়নি। থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, না থাকলেও সেটা কমেন্ট করবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে। সো আমরা এই রাস্তা ধরে আগাচ্ছি, সামনের দিকটাতে কোথায় নিয়ে যায় সেটা এখন দেখার পালা। মনে শক্তি এবং সাহস ছিল এবং আমার বিশ্বাসও ছিল এটাই সেই রাস্তা যেখান দিয়ে আপনি হয়তো গাড়ি টাড়ি নিয়ে একবার স্টেশনে যেতে পারবেন। তবে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম এটাকে একটা ধনী শহরে স্টেশনে যাওয়ার রাস্তা হতে পারে? কোনোভাবে কি হতে পারে? সায়েন্স কি বলে আর আপনার মন কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে হয় আমার সফলতার দ্বার প্রান্তে আছে। ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? ওই যে ফ্রেন্ড সুপার মার্কেট, তামিল নাম্বার কালিশ বাজার, আরে চালার গো ফলপুট্টি। হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা ফলপুট্টি এবং পাশেই হচ্ছে ঐতিহ্যবাহী মাহুরার হোটেল। আর এইটাই স্টেশন রোড, যেখানে কোনো একটা সাইনবোর্ড নেই। আল্লাহ, এটাই আমি জানতাম না। এই জন্য আমি দায়ী, কর্তৃপক্ষ না।